এই জন্য তাদেরকে বলবো কিতাবটা পড়েন, কিতাবটা পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর। এমনি তো আমাদের দেশের কোন হিন্দু ভাই নাই যারা কালেমা পারে না, ঠিক না? ঠিক। কিন্তু একজন নেতা আমাদের দেশে কালেমা পারে নাই, ও লা ইলাহা বলছে, কিন্তু বলতেছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। শেষ পর্যন্ত নামই বলতে পারলো না। আছে না এরকম পোড়া কপাল? আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু। মাহফিলে একদিন আসলো এটা মুখস্থ হয়, ঠিক না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু পার্টিতে এক জায়গায় আলোচনা করতে গিয়ে নেতা খেতা বলতেছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। আমাদের নবী কইতে কইতে ও জান শেষ। ফার্স্ট ডিভিশনে ফেল না পাস? ফেল। এখানেও ফেল, ওখানেও ফেল। নবীরে চিনবা না, জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না, ঠিক না? ঠিক। কবরে নবীর চেহারা দেখানো হবে। কি দেখানো হবে? চেহারা দেখানো হবে। আর বলবে মান হাযা রাজুল, মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম। কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে? কে তোমাদের নেতা ছিল? আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা বলেন তো রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? বলেন। বাকারা? তাও তুমি বলছো আব্বু। সবচেয়ে সহজ সূরা কোনটা? সূরা ইখলাস সহজ না সূরা ফাতিহা সহজ? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? বাচ্চারা মায়ের খেতে লাগলে কারে ডাকে? কেউ কিল দিলে কারে ডাকে? মা। ও মা গেলাম, ও মা, মা বলে ডাকে। মা হলো সবচেয়ে সহজ, ইজি গোয়িং। এই কথা বলো না, কি হয়েছে? ওদেরকে খেদাচ্ছ কেন? কেউ কথা বলবেন না, বললে আমি মাইক ছেড়ে দেবো ওনাকে, উনি এসে আপনাদের সাথে বোঝাপড়া করবে। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা, এবং সূরা ফাতিহা পড়লে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার আল্লাহর মধ্যে আর আমাদের মধ্যে আল্লাহ সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছেন, এক ভাগ আল্লাহর জন্য, আরেক ভাগ আমাদের জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল হ্যাঁ, চেনা চেনা লাগে, তবু আছে না। মাশাআল্লাহ, বসেন। দেরি হয়ে গেছে একটু না শামীম ভাই? আমার লেট হয়নি, আমি যথা সময়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি আসছেন, আমরা দোয়া করছি আপনার জন্য। আগেই ফরিদুল কবির তালুকদার শামীম ভাই, আল্লাহ শামীম ভাইয়ের জীবনকে কোরআনের জন্য কবুল করুক। দুই দলের কোরবানিতেই আমরা 5ই আগস্ট পেয়েছি, ঠিক না? ঠিক। মামলা কয়টা খেয়েছে? কোন 50টা? 50টা দিলেন না কেন? একটা কম রাখছো কেন? হ্যাঁ, আর তুই কি করছ? একটা লোকের 49টা মামলা দিলে ওর তো জীবনই থাকে না, ঠিক না? ঠিক। ওই সব মামলা তোর উপরে আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। কয় কি করছি? কি করস নাই তুই? একটা দলের লোকদের কেউ ঘরে থাকতে দেশ নাই, বাপের চেয়ে জঘন্য কাজ তুই করেছিস, ঠিক না? ঠিক। শেখ মুজিব 25,000 জাসদের কর্মীকে খুন করেছে শেখ মুজিব, আর তুই জামাত বিএনপির হাজার হাজার কর্মীকে খুন করেছিস, ঠিক না? ঠিক। তোরা হলো খুনি পরিবার। কি পরিবার? খুনি পরিবার আর লুটেরা পরিবার, হাইজাকার পরিবার। তাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, একটারও কোনো অবদান নাই, শুধু লুট করা ছাড়া আর কিচ্ছু নাই তাদের জীবনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন টক শোতে একটা ছেলে আসছে, কি নাম জানে? শাহরিয়ার। কি নাম? শাহরিয়ার। একদম দলিল দস্তাবেজ খুলে কথা বলে, দু শব্দ করার কোনো উপায় নাই। আল্লাহ আমাদের
সব দলের, বিশেষ করে বিএনপি জামাতের সবাইকে আল্লাহ কবুল করুন, এদেরকে আল্লাহ এক করে দেন। আমি বলেছি বিসমিল্লাহ এনেছেন জিয়াউর রহমান, সংবিধানে বিসমিল্লাহ এনেছেন জিয়াউর রহমান, আর বিসমিল্লাহর নিচে যেগুলো এগুলো আমরা লাগাই দেবো, বাস। ঠিক না ঠিক? দেশে আর কোনো অরাজকতা থাকবে না। আল্লাহ যেন আমার দেশটাকে কোরআনের জন্য কবুল করে। 3 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক 100 বার পড়বেন। কয়শো? 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলবো না প্রিয় ভাই? হ্যাঁ, প্যান্ডেল তো একেবারে বাচ্চা ছেলের জাঙ্গিয়ার মতো হয়ে গেছে, কি আর বলবো বলেন। খায়ের, আপনারা একটু কষ্ট করে বসেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। যারা আল্লাহর জন্য জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা ছেড়ে দিবে। আপনারা একদম ভিতরের দিকে চলে আসেন। খায়ের, আর আগায় আসেন না, তাহলে আমি পিছনের দিকে চলে যাব। যেখানে আছেন ওখানে বসেন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবো, আমল করব। তালুকদার ভাইয়ের ব্যস্ততা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলি। এখন তো অনেক ব্যস্ততম সময় কাটাচ্ছেন প্রত্যেকেই, কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে, যাতে করে নির্বাচনের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক না ঠিক? আমার রায় আমি দেব আল্লাহর রহমে, যা যে সবচেয়ে বেশি কোরআনকে ভালোবাসে তাকে দিব। ঠিক না ঠিক? এটা জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। আপনি কতটুকু কোরআনকে ভালোবাসেন আমি জানি না, কে জানেন? আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে 3টা সূরা পড়তেন। কুল ইয়া আইয়ুহাল ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই 3টা, আরেকটা লাগাতেন ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা যারা পড়বে তাদের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, তাদের অর্থনৈতিক সমস্যা দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। তবে আজকে আমি 33 নম্বর সূরা থেকে কথা বলবো। 33 নম্বর সূরা হলো সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। এই সূরাটা আল্লাহ শুরু করেছেন রাসূলকে ওয়াজের মাধ্যমে। রাসূলকে আল্লাহ ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সুবহানাল্লাহ। হে নবী, নবীকে ইয়া নবী বলা জায়েজ নাই। ইয়া নবী আমরা বলি কিনা অনেকে? ইয়া নবী আল্লাহ বলেন নাই, আপনি বলেন কেন? ইয়া নবী মানে অপমান। নাকারা লিতানকির, তানকির লিতাকলিল, কাউকে ছোট করার জন্য ইনডিফিনিট সেন্স ব্যবহৃত হয়, অনির্দিষ্ট। ইয়া নবী, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী। আইয়ুহান নবী মানে ডিগনিফাইড, সম্মানিত। হে সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান রাসূল, ইয়া রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহান নবী বলেছেন। সারা কোরআনে একবারও ইয়া মুহাম্মদ বলেন নাই, কারণ ইয়া মুহাম্মদ আল্লাহর হাবিবের সাথে অন্য নবীরা মিলে যাবে। অন্য নবীকে সবচেয়ে অন্য সব নবীর থেকে রাসূলকে আলাদা করে দিয়েছেন কে? অন্য কোন নবীর জন্য বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা ইব্রাহিম, আমিনু বিমা নুজিলা আলা মূসা। কিন্তু সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছে সবটার উপরে ঈমান আনবা। আবার সূরা বাকারার 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একা যা নাযিল করেছি, আর অন্য সব নবীকে একসাথে করলেন, আলাদা করলেন রাহমাতাল লিল আলামিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার উপর যা নাযিল করেছি, আগের নবীদের উপর যা নাযিল করেছি, প্রফেটস বিফোর ইউ, সবগুলোর উপর ঈমান আনতে হবে। তবে আখিরাতের উপর লাগবে ইয়াকিন। কি লাগবে? এখানে আর ঈমান না, এখানে কি লাগবে? ইয়াকিন লাগবে। চোখে দেখে বিশ্বাস, শব্দ চয়ন, এরকম শব্দ চয়ন আল্লাহ ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়। হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন। এজন্য রাসূল সব খুতবাতে তাকওয়ার আয়াত দিয়ে খুতবা শুরু করতেন। যত বক্তৃতা জীবনে রেখেছেন সব বক্তৃতার আগে না,
দেড়-দুই ঘন্টা না, আমি 5 মিনিটও ওয়াজ করতে পারি যদি আমাকে মানুষ এলাও করে আর কি। হ্যাঁ, 5 মিনিট শেষ করে দেবো। হারাই চলবো কে রে? আপনাদের ভাষা আমার কিছু শিখাইয়া দিয়ে, আমি মেশিন পর্যন্ত পারি। খাইছো কুম্বলাইছো, কিশোরগঞ্জ মারিয়াল বাম্বু চোর, এটা হলো একদম লোকাল ল্যাঙ্গুয়েজ। ভাষার কত অলৌকিকত্ব বাংলাদেশে, এত ভেরিয়েশন পৃথিবীর কোন দেশে নাই। আল্লামা সাইদি সুন্দর বলতেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে কক্সবাজার, নিহত হয়েছে চট্টগ্রাম, দাফন হয়েছে কক্সবাজার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে গেলে বুঝাই যায় না এরা যে বাঙালি। এমন ভাবে বলে বড়া কি হাই রে। আমি এখন বুঝি আল্লাহর রহমত, সবগুলি আমাদের আঞ্চলিক ভাষায় বোঝা যায়। তবে এগুলো অনেক রকমের চমৎকারিত্ব, ভাষা দেখলেই বোঝা যায়। আল্লাহ বলছেন লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারে, এই জন্য আমি ভাষা দিয়েছি। সুবহানাল্লাহ। তবে সর্বশ্রেষ্ঠ হলো তাকওয়া, যার বেশি তার আল্লাহর কাছে মর্যাদা বেশি। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। সেখানে তাকওয়া কোথায় থাকে বলেন? কোথায়? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে। একটা নাস্তিক সে কোথায় চিঠি লিখবে সে জায়গা খুঁজে পায় না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আকাশের ঠিকানায় চিঠি লিখলে তুই পাবি কেমনে? এটা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। লোকটা নাস্তিক, বহু নাস্তিকের গান আমরা শুনি। আরেকটা নাস্তিক লিখেছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখা এপার ওপার। তার জীবনের বেস্ট লেখা। এ নাস্তিক আবার লিখেছে, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। মিথ্যা কথা। আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। ঠিক না ঠিক? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না, যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থাকে তাকে বাঁচানোই জীবন। ঠিক না ঠিক? ওই মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে আনো, অন্ধকার গলি থেকে টেনে নিয়ে আসো। আমার কোন ছেলে যেন মাদকের না হারায়, মাদকের এজেন্টগুলোকে উৎখাত করে দাও। ঠিক না ঠিক? পুলিশকে সেই অথরিটি দিতে হবে। আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা পৃথিবীর কোন দেশে নাই। জাতিসংঘের সবচেয়ে দামি পুলিশ কোন দেশের? জোরে বলেন। কেন? এরা চোখ দেখে আসামি চিনে, যেটা অন্য দেশের পুলিশ মেশিন দিয়েও চিনে না। আপনি দেখবেন একটা বাসে উঠছে, উঠে একটু হাইটে যাবে, কবে তুই উঠ তুই উঠ তুই উঠ, ওর উপরে গজব নাজিল হচ্ছে। ওর পকেটে হাত দিবে, এক পকেটে ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে গাঁজা মাদ্দা দিল্লুহুল্লাহ আলী। কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এত ট্যালেন্টেড। এবং আপনি যে লেবাসই ধরেন পুলিশ বের করে ফেলবে। আল্লাহ আমাদের পুলিশদের হায়াতকে দারাজ করে দেন। শুধু দরকার ওদেরকে একটু পাওয়ার দেয়া। বলতে হবে যে কোথায় কোথায় গাঁজা বিক্রি হয়, কোথায় কোথায় মদ বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়। একদিনের ভিতরে এগুলোকে উঠিয়ে আনেন, দেখবেন কি সুন্দর করে ছাঁকনি দিয়ে উঠিয়ে আনেন। এখন তো প্রাইমারি বাচ্চাদেরকে দিয়ে ইয়াবা বিক্রি হয়, স্কুলের ছেলেদেরকে দিয়ে গাঁজা বিক্রি হয়। কোন পর্যায়ে পৌঁছেছে স্কুলের এডুকেশন? লেখাপড়া কিচ্ছু নাই। 65,000 প্রাইমারি স্কুল, 30,000-এর হেডমাস্টার নাই। এর ভিতরে গানের টিচার নিয়োগ করছে। তোদের মাথায় ঘু ছাড়া কিচ্ছু নাই। আমাদের কোন ছেলে গানের এত পাগল? আমরা পাগল কোরআন তেলাওয়াতে। ঠিক না ঠিক? সকালে ঘুম থেকে উঠি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পিতামাতা কোরআন পড়ে, কোরআনের ধ্বনিতে আমাদের কান ধরে। আমাদের জাতীয় কবি সেটাই বলেছেন, যেন কানে শুনি সদা।